ওই যে সূরা তাহার একটা বিখ্যাত আয়াত আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর উঠেছেন। এইখানে ইস্তাওয়া শব্দের অর্থ সমাসীন করা হয়, যেটা অর্থ একটু বিকৃত হয়ে গেছে। এই ইস্তাওয়া শব্দের যে অর্থগুলো আমরা পাই কোরআন এবং হাদিস থেকে, পবিত্র কোরআনে ওই অর্থগুলো আসছে ওঠা, উপরে ওঠা। তো এই ইস্তাওয়া শব্দটা আরবি শব্দ। এই ইস্তাওয়া শব্দটা যখন মানুষ ভালো করে বোঝে নাই, একটু বোঝার চেষ্টা করেন, ইস্তাওয়া শব্দটা যখন মানুষ ভালো করে বোঝে নাই, আরবি শব্দের অর্থ যখন মানুষ ভালো করে বোঝে নাই, তখন কেউ কেউ ওটাকে তাসবিহ করছে, কেউ কেউ সেটাকে তাতিল করছে। এটা আলাদা আলাদা অর্থ নিয়ে আসছে। এই আলাদা অর্থ যখন নিয়ে আসছে যে আল্লাহ কিভাবে ব্যবহার আরশের উপরে ওঠেন, আল্লাহ তো সমস্ত সীমানার বাইরে, তখন তারা যেমন আমাদের সমাজে বলে না কুদরতি হাত কুদরতি পা, যে আল্লাহ হাতের কথা বলছেন ওটাকে তারা কুদরতি হাত বলে, আলাদা করে দেয়। আল্লাহ পায়ের কথা বলছেন সেটাকে তারা কুদরতি পা বলে। ঠিক এইরকম ভাবে যখন ইস্তাওয়া বোঝে নাই, তখন এক দল বলল যে আল্লাহ যদি উপরে ওঠে তার মানে আল্লাহর আকৃতি অমুক। এটা কি আমরা জানি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা জানাইছেন। তখন এইটা প্রশ্ন করা হলো ইমাম মালিক রাহিমাহুল্লাহকে এই বিষয়ে, যে আল্লাহ কিভাবে আরশের উপর উঠেছেন। তখন তিনি বললেন আল ইস্তাওয়া মালুমুন, যে তিনি ইস্তাওয়া করেছেন এটা আমরা জানি। ওয়াল কাইফু মাজহুলুন, তিনি কিভাবে উঠেছেন সেটা আমরা জানি না, সেটা তিনিই জানেন। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, আল্লাহ তিনি তার কিভাবে কি কার্য সম্পাদন করেন তিনি কোনো কিছুর মতো নন, তিনি শুধু তার মতোই। তো এটা নিয়ে প্রশ্ন করাও যাবে না। যখন এটা নিয়ে প্রশ্ন করা হলো তখন এক দলের চিন্তা বিনষ্ট হয়ে গেল, তারা হয়ে গেল জাহমিয়া। তারা আল্লাহর অঙ্গ সাব্যস্ত করা শুরু করলো এবং সেগুলোর গঠন ব্যাখ্যা করা শুরু করলো। আর একটা দল মুতাজিলা হয়ে গেল। আরেক দল আবার কি করলো, আব্বাসী যুগে যখন গ্রিক ফিলোসফিগুলো ব্যাখ্যা করা হচ্ছিল তখন তারা ওই যে সক্রেটিস, প্লেটো, এরিস্টটল এদের দর্শন নিয়ে তারা আবার কালামি হয়ে গেল, যুক্তিবাদী হয়ে গেল, আল্লাহকে ব্যাখ্যা করা শুরু করলো। তো এগুলো কেন হইল? এগুলো হইল শুধুমাত্র আরবি শব্দের অর্থ না জানার কারণে, আরবি ভাষা, আরবদের ভাষা রপ্ত না করার কারণেই এই দলগুলো তৈরি হয়েছে। আচ্ছা, আমি এখানে যে দলগুলোর কথা বললাম, জাহমিয়া একটা দল, একটা হচ্ছে মুতাজিলা, একটা হচ্ছে কালামি, আরো দল আছে দাহরিয়া, তারপর হচ্ছে পরবর্তী যেটা শিয়া, তারপর হচ্ছে কাররামিয়া, হারুরিয়া, এই যে দলগুলো আছে, দাহরিয়া সম্প্রদায়, এই যে দলগুলো, এই দলগুলা একটা করে মতবাদ। এই যে এই মতবাদগুলো বের হয়ে গেছে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটা শুনছি কিনা, যে রাসূলুল্লাহ বলছেন যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, হাদিসটা জানি কিনা সবাই? তো এইখানে যে দলগুলোর কথা বলা হয়েছে এগুলো কোন দল? এগুলো হচ্ছে যারা কোরআনকে উল্টা বুঝে, কোরআনকে ব্যাখ্যা করতে গিয়ে দার্শনিক ভাষায়, দার্শনিক টার্মে ব্যাখ্যা করতে গিয়ে পদভ্রষ্ট হয়ে গেছে, নতুন একটা দল তৈরি হয়েছে। এরা হচ্ছে সেই 73 দলের লোক। এইখানে কিন্তু আমরা যে মাযহাবের কথা বলি, সেই মাযহাবগুলো কিন্তু এই দলের অন্তর্ভুক্ত না। আমাদের মাথায় কিন্তু ওইটা প্রথমে আসে যে মাযহাবগুলো বুঝি এদের অন্তর্ভুক্ত, আসলে এইটা না। মাযহাবগুলো হইছে ফিকহি যে পার্থক্য, মত পার্থক্য, এখান থেকে মাযহাব তৈরি হয়েছে। কিন্তু আকীদাগত মত পার্থক্যের ফলেই এই দলগুলো তৈরি হয়েছে। এগুলো হচ্ছে 73 দলের, মাযহাবগুলো নয়। মাযহাবগুলো কখন তৈরি হয়েছে বোঝেন, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, কারণ এগুলো নিয়ে বিভ্রান্তি আছে সমাজে। কিছুদিন আগে আমাদের প্রতিষ্ঠানে একটা অনুষ্ঠান হলো, পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তো সেখানে আমি বক্তৃতা দিচ্ছিলাম এই মাযহাব সম্পর্কে, কারণ সমাজে মাযহাব নিয়ে অনেক কথা চর্চা করা হয়। আর আমাদের প্রতিষ্ঠানের সাইনবোর্ডে টাঙ্গা হয়ে গেছে, কিন্তু সালাফিয়াত শব্দটা আছে ওখানে। তো আমি যখন বলতেছিলাম তখন একজন প্রশ্ন করলো এখান থেকে, যে যারা আহলে হাদিস বলে পরিচয় দেয়, সালাফি বলে পরিচয় দেয়, এদেরকে মানুষ মুসলমান মনেই করে না। হ্যাঁ, মসজিদে ঢুকতে দেয় না, জোরে আমিল বলতে দেয় না, বের করে দেয়, রফুল গান করতে দেয় না, এবং মনে করে যে এগুলো বুঝি ইহুদি খ্রিস্টানের জাত, এটা মানুষ মনে করে। তো বলে যে আমাদের কথা ওরা ওইরকম করে, এগুলো বলে যে তোমরা মাযহাব মানো না, তোমরা দ্বীনের বাইরে চলে গেছো, এই কথাগুলো বলে। তো আমি কিছু বোঝানোর চেষ্টা করলাম যে আসলে মাযহাব সম্পর্কে আমাদের ভিতরে যে ধারণা আছে, যে ধারণাগুলো আছে সেটাতেই অতিরিক্ত আছে, সেখানে একটু চরমপন্থী ভাব আছে, সেখানে একটু ভুল বোঝাবুঝি আছে। যেমন যারা আকীদা নিয়ে নতুন মতবাদ তৈরি করলো, যেমন জাহমিয়া, মুতাজিলা, কালামি, শিয়া, আমার শিয়াদের সম্পর্কে বিস্তারিত শুনে আসছি, এই দলগুলো আকীদা নিয়ে পার্থক্য করছে। এখন যারা আকীদা নিয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাসের বাইরের কথা বলবে, তারা কি কাফের হবে কিনা? কাফের হবে না? হ্যাঁ।
আকীদার মত পার্থক্য হলে কাফের হবে কিনা মানুষ, কাফের হয়ে যাবে। তো এই ওরা আলাদা। তাহলে মাযহাবের মত পার্থক্য কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িন, হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। কেউ কি হালালকে হারাম করতে পারবে আর হারামকে হালাল করতে পারবে? পারবে না। তো মাযহাবগুলো হালালকে হারাম করে নাই, হারামকেও হালাল করে নাই, তো মাযহাব আসলো কেমনে? আচ্ছা, একদল বলতেছে যে মাযহাব মানা ফরজ, একদল বলতেছে, আর একদল বলতেছে যে মাযহাব মানলে কাফের। দুইটা সমস্যা, এই দুই কথাতেই ভুল আছে। আচ্ছা, মাযহাব মানা ফরজ এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কেউ বলে নাই। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বর্ণনা করছেন সেগুলো 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, 1.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, এখনো সেরকম হাফেজ আছে। এরা কেউ কোনোদিন বলে নাই যে মাযহাব মানা ফরজ। তাহলে এটা কোথা থেকে আসলো? ভুল বোঝাবুঝির কারণে। যেমন মাযহাবগুলোকে বলা হয় স্কুল অফ থট। স্কুলে কারা পড়ে? কৃষকেরা নাকি শিক্ষার্থীরা? শিক্ষার্থীরা। হ্যাঁ, একজন শিক্ষার্থী যখন দিন শিক্ষা করবে উচ্চ লেভেলে, একজন শিক্ষার্থী যখন স্কলার হতে যাচ্ছে, দিন শিক্ষা করবে, তখন দিনের মাসআলাগুলো সে যে বুঝবে, গভীর সূক্ষ্ম জ্ঞানের মাসআলাগুলো সে যে বুঝবে, তার তো একটা রাস্তা থাকা লাগবে, তার একটা একাডেমিক একটা স্তর থাকা লাগবে। এখন এই দিন বুঝতে গিয়ে যে পূর্ববর্তী গবেষণাগুলো হয়ে গেছে সেই গবেষণার দ্বারস্থ মানুষকে হইতে হবে। আমরা কি আমাদের সালাফগণ ছাড়া আমাদের কাছে ইলম আসতো, ইসলাম আসতো? যদি মানুষ ইসলাম পৌঁছাইতে না আসতো, আল্লাহ তাদেরকে যে দায়িত্ব দিচ্ছেন তারা যদি সেই দায়িত্ব পালন না করতো, আমাদের কাছে আসতো? আসতো না। তো তারা পূর্ববর্তী যে গবেষণা পদ্ধতি রেখে গেছেন, যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফিকহ ছাড়া মানুষ চলতে পারবে না। বর্তমান আমাদের সময়ে বলা হয় যে কোরআন থেকে যে নসগুলো আমরা পাই সেটা দিয়ে কোরআন হাদিস ব্যাখ্যা করা যায় মাত্র 10%, বাকি সব ফিকহ থেকে নিতে হয় আমাদের। যেমন আমি আপনাদের সামনে মদ হালাল এবং হারাম হওয়ার বিষয়ে একটা বক্তৃতা দিছিলাম। তো এখন ইমাম আবু হানিফা যে পদ্ধতিতে গবেষণা রেখে গেছেন মাসআলা বোঝার ক্ষেত্রে, দিন বোঝার ক্ষেত্রে, কোনটা যেটার ক্ষেত্রে মত পার্থক্য আছে, কোন জিনিস? যেমন এইরকম একটা উদাহরণ হইতে পারে যে জুমা সালাতের শেষে সুন্নত কয় রাকাত পড়ব? 2 রাকাত নাকি 4 রাকাত? হাদিস তো 2 রাকাতও আছে, 4 রাকাত আছে, কোনটা পড়ব? ইমাম আবু হানিফা অনেকগুলো হাদিস নিয়ে এসে গবেষণা করে বললেন যে 2 রাকাত পড়াই ভালো। আচ্ছা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ তারা আবার অনেকগুলো হাদিস নিয়ে এসে গবেষণা করে বললেন যে 4 রাকাত পড়াই উত্তম। আচ্ছা আচ্ছা, যদি কেউ জুম্মা সালাতের শেষে সুন্নত না পড়ে তাহলে গুনাহ হবে? এটা সুন্নতে মুআক্কাদা, একেবারে বাদ দিলে পরবর্তীতে গুনাহ হবে, কিন্তু কোন একটা কাজের কারণে, ব্যস্ততার কারণে বের হয়ে গেছে, পড়তে পারেনি, তার গুনাহ হয়েছে? তাহলে এখানে তার ইখতিয়ার আছে কিনা? খিয়ার আছে, তার ইখতিয়ার আছে। তো এই বিষয়ে মাযহাবগুলো চলে আসছে, হালাল হারামের ক্ষেত্রে না, কোনো জিনিসকে বাদ দেওয়া কিংবা দিনের ভিতরে ঢুকানোর উদ্দেশ্য নয়। তখন যখন 3 জন, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, 3 জন একসঙ্গে হইলে তখন এটা জমহুরের মত হয়ে গেল, মানে এই মতটা প্রাধান্য প্রাপ্ত হইল, কারণ 3 জনই কথা বলছে। এরা কি আমাদের সালাফ না? এরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমাম নয়? ইমাম আবু হানিফা এক কথা বললো, আবার কোন এক মাসআলায় দেখা গেল ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক একটা কথা বলছেন, আরেকজন ইমাম যিনি বাকি আছেন তিনি আরেকটা ফতোয়া দিচ্ছেন। কিসের ক্ষেত্রে? যেটাতে মানুষের ইখতিয়ার আছে সেই সব ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে নয়, দিনের মধ্যে নতুন কিছু ঢোকানোর উদ্দেশ্যও নয়, বের করার উদ্দেশ্যও নয়। এইগুলো হচ্ছে মাযহাব। এখন যারা বলে মাযহাব মানা ফরজ, তারা কোথা থেকে বলে জানেন? সাধারণ মানুষের কোনো মাযহাব নাই। মাযহাব কি? মাযহাব হচ্ছে যারা আলেম, তারা যখন দিন নিয়ে গবেষণা করবে, তারা কেউ হয়তো ইমাম শাফির যে গবেষণা পদ্ধতি ওটা বেছে নেবে, কেউ ইমাম আবু হানিফার গবেষণা পদ্ধতি এটা বাছে নেবে, কেউ ইমাম মালিকের গবেষণা পদ্ধতি এটা বাছে নেবে, নিয়ে ওই পদ্ধতি সে ফতোয়া তালাশ করবে, ওই পদ্ধতির সে মানুষের জীবন চর্চার প্রাসঙ্গিক জীবনের উত্তরগুলো খোঁজার চেষ্টা করবে। তখন সে একজন শাফি হয়ে গেল, তখন একজন হানাফি হয়ে গেল, তখন একজন হাম্বলি হইল। কিন্তু যেমন যারা আল আজহারে পাশ করতেছে ওরা আজহারি টাইটেল লাই কিনা, যে মদিনা ইউনিভার্সিটিতে পাশ করতে যাচ্ছে সে আল মাদানী টাইটেল লাই কিনা, দিচ্ছে কিনা? এরা টাঙ্গাইল থেকে একজন বক্তা আসবে, ওর নামের শেষে রংপুর থেকে বক্তা আসবে রংপুরি, কুমিল্লা থেকে বক্তা আসবে আর একটা টাইটেল, স্থানের টাইটেল। তো স্থানের টাইটেলগুলো দেওয়া হচ্ছে। যখন একজন কোনো আলেম
এই মাযহাব নিয়ে গবেষণা করতেছে ফতোয়া ইস্তেমবাদ করার জন্য, তখন একজন সে শাফি হয়ে যাচ্ছে। আকীদার ক্ষেত্রে নাকি মতপার্থক্যের ক্ষেত্রে? কিসের মতপার্থক্য? প্রধান মাসআলায় নাকি শাখাগত মাসআলায়? শাখাগত মাসআলায়। এখন যখন ইমাম সাহেবরা খুতবা দিচ্ছেন, দিয়ে বলতেছেন এই যারা মাযহাব মানে না ওরা কাফের, কারণ ওরা দিন মানে না। ওরা আসলে মাযহাবটাকে জনগণের কাছে ব্যাখ্যা করতে পারেনি, বলতে পারে নাই যে যারা গবেষণা করে, যারা ছাত্র দিনের শিক্ষার্থী, তারা এক একজন দিন গবেষণার ক্ষেত্রে এক একটা মাযহাব ফলো করতে পারে। সাধারণ মানুষের মাযহাব কি? সাধারণ মানুষের মাযহাব হচ্ছে তারা যখন কোন একটা সমস্যায় পড়বে আলেমকে জিজ্ঞাসা করবে। আলেম তখন দেখবে যে কোন মাযহাবের কোন ফতোয়া, কোন ইমাম, কোন সালাফ এই কথা বলছেন, তার দৃষ্টিতে কোনটা বেশি গ্রহণযোগ্য, সে তখন তাকে সেইটা দিবে। একটা মাসআলা দেখা গেল যে ইমাম আবু হানিফার মতটা বেশি গ্রহণযোগ্য, তখন সেটা নিল সে। আর একটা মাসআলা দেখা গেল যে ইমাম শাফির মতটা বেশি গ্রহণযোগ্য, কারণ এই পক্ষে হাদিস বেশি কথা বলতেছে, এবং এই হাদিসটা এই ক্ষেত্রে হাসান আর ওই হাদিসটা সহি, হাসানের সেই সহি হাদিস মানার প্রামাণিকতা বেশি, জোরদার বেশি, তখন আমাদের ওইটা মানতে হবে। তাহলে একজন মানুষের কি নির্দিষ্ট একটা মাযহাব থাকলো না। কিন্তু পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা কখন আসে? প্রতিটা মাযহাবেই, প্রতিটা মতপার্থক্যের ক্ষেত্রেই একটা সুন্নাহর নিকটবর্তী মাসআলা আছে আর একটা সুন্নাহ থেকে দূরে মাসআলা আছে। এখন যদি কেউ নিজের নফসের যে খায়েশাত আছে, ইচ্ছা আছে, সেই ইচ্ছা অনুযায়ী শুধুমাত্র সুন্দর সুন্দর মাসআলাগুলো নিজের পক্ষে যেগুলো যায় সেগুলো নিয়ে দিন মানার চেষ্টা করে, তাহলে সে দিন থেকে বের হওয়ার সম্ভাবনা আছে কিনা? তখন সে পথভ্রষ্ট হয়ে যাবে, কারণ সে দিন চর্চা করতেছে না, সে নিজের খায়েশাত চর্চা করতেছে। যে দিন পৌঁছানোর উদ্দেশ্যে, যে দিন মানুষদেরকে বোঝানোর উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন, রক্ত ঝরাইছেন, যে দিন মানুষের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে সাহাবীরা মৃত্যুবরণ করছেন, শহীদ হয়ে গেছেন, যে দিন পৌঁছানোর উদ্দেশ্যে আলেম ওলামা সালাফগণ পুরো পৃথিবী চষে বেড়াইছেন, তো সেই দিনকে যদি নিজের খায়েশাতে কেউ পরিণত করে তাহলে কি সমস্যা না? তো নিজের নফসের পূজা করতেছে। এই জন্যই তো মানুষ কিয়ামতের দিন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হে আমার অন্তর, কারণ মানুষ অন্তরের কথা শুনছে। এই হচ্ছে সমস্যা। তো এই যে এগুলো সমস্যাগুলো আসছে মূলত আরবি ভাষা না জানার কারণে। এখন যাদেরকে আমরা ইমাম সাহেব হিসেবে মানে নিছি, যাদেরকে আমরা বক্তা হিসেবে জানি, যেমন আমাদের সমাজে অনেকেই আছে 2-4টা ওয়াজ মুখস্থ করে ওই ওয়াজের আঙ্গিকে বক্তব্য দিয়ে বেড়াচ্ছে, এরকম হাজার হাজার বক্তা আছে। টাইটেলগুলো দেখলে মনে হচ্ছে যে এনার পাশে আরো একটা টাইটেল যুক্ত করলে মানে যে প্রসপেক্টটা সেটা ভর্তি হয়ে যাবে, এতগুলো টাইটেল, অথচ আরবি বলতে পারে না, বোঝে না। তো এই সমস্যাগুলো আরো বেশি তৈরি হয় যখন সাধারণ মানুষেরা দিনের দায়ী হয়ে যায়। আমাদের সমাজে দেখা যায় না, সে একটা হাদিসও মুখস্থ নাই, তার একটা হাদিসও নাই, যেটা জানে সবগুলো জাল জয়ীফ হাদিসে ভরা, সেই হাদিসগুলো দিয়ে সে দাওয়াতি কাজ করে বেড়াচ্ছে। তার অনুমতি আছে দাওয়াতি কাজ করার? সে জাস্ট মানুষকে দাওয়াত দিতে পারে, চলেন ভাই সালাতে যাই, এতটুকু বলতে পারে।